ধাক্কা লাগেন তাহলে আপনি সাথে সাথে বাদ। দেখতে পাচ্ছেন সে পড়ে গেছে ধাক্কাকে, সে কিন্তু সবার পিছনে, সে আউট। আপনি এবার দেখতে পাচ্ছেন আরেকজন এখানে ধাক্কাকে পায়ের সাথে বেজে পড়ে গেছে, সেও বাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? ওয়েলকাম করতেছি পারাবে জবল থেকে। আপনারা যারা বাংলাদেশ পুলিশের জন্য যারা স্বপ্ন দেখতেছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা বলার অবকাশ রাখে না যে মাঠের দ্বিতীয় দিন যদি আপনি কোনো ভুল করে থাকেন, আপনাকে সোজা অযোগ্য শিলমারে বের করে দেওয়া হবে। অতএব আপনার স্বপ্নকে সত্যি করার জন্য মাঠের দ্বিতীয় দিন কি করতে হবে, আপনার করণীয় কি, আপনি কি করলে আপনি মাঠের দ্বিতীয় দিন উত্তীর্ণ হতে পারবেন, সমস্ত কিছু A to Z এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ছোট্ট একটা তথ্য আপনাদের মাঝে তুলে ধরতেছি। যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল হিসেবে আপনারা আবেদন করছেন, আপনারা শুধু মাঠে কিন্তু টিকলে হবে না, আপনাদেরকে কিন্তু লিখিত এবং ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি চূড়ান্ত সাজেশন আপনাদের মাঝে নিয়ে এসেছি, যার মূল্য কিন্তু শুধুমাত্র 100 টাকা। এখানে কিন্তু আপনার সমস্ত প্রশ্ন ব্যাংক এবং সমাধান সহ দেওয়া আছে। অতএব এই প্রশ্ন ব্যাংক এবং পূর্ববর্তী যে পরীক্ষাগুলো হয়েছে, লিখিত পরীক্ষা এবং ভাইবার আলোকে কিন্তু এই চূড়ান্ত সাজেশনটা তৈরি করা হয়েছে। এটা আপনারা কিভাবে পাবেন দেখতে পাচ্ছেন, বিকাশ এবং নগদ পার্সোনাল যে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে সেন্ড মানিটা করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ভাই আমি আপনাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করেছি, আমার চূড়ান্ত সাজেশনটার দরকার। আমি সাথে কিন্তু আপনার নাম্বারটা ওখানে বললে আমি চেক করে আপনাকে এই চূড়ান্ত সাজেশনের পিডিএফটা আপনাদেরকে পাঠিয়ে দেবো। বন্ধুরা, মাঠের দ্বিতীয় দিনের কার্যক্রমের 100%-এর মধ্যে 95% পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে, আর বাকি 5% হচ্ছে আপনার মাঠের মধ্যে। মাঠের দ্বিতীয় দিনের ইভেন্টের মধ্যে সমস্ত ইভেন্টগুলো আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, মাঠের দ্বিতীয় দিনের কার্যক্রমের আগের রাতে কিন্তু আপনারা দ্রুত সময়ে ঘুমিয়ে যাবেন। ঘুমানোর পরে সকাল কিন্তু ঘুম থেকে উঠে সকালের নামাজটা আদায় করবেন, যার ধর্ম সে পালন করবেন, এবং অবশ্যই ব্রেকফাস্ট করে নেবেন যাতে শরীরে শক্তিটা থাকে। এবং সেক্ষেত্রে বলে রাখি, খেজুর, কাঠবাদাম, মিষ্টি, মধু এবং যেটা খেলে আপনার দীর্ঘ সময় শক্তিটা ধরে রাখবে আপনার শরীরে। অবশ্যই এদিন কিন্তু আপনার শরীরে কিন্তু মাস্ট বি শক্তি থাকা লাগবে। আপনি যদি শক্তি হারিয়ে পেলেন, আপনি যে কোনো একটা ইভেন্ট থেকে আপনি বাদ পড়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অযোগ্য শিল মেরে বাহির করে দেওয়া হবে। সেক্ষেত্রে বিবেচনা করে আপনি কিন্তু প্রস্তুতিটা নিয়ে কিন্তু অবশ্যই মাঠে আসবেন, এবং মাঠে আসার পূর্বে অবশ্যই আপনি শু এবং ক্যাচটা পরে আসবেন। যে ক্ষেত্রে মাঠের যেহেতু দূর আছে, দূরে কিন্তু আপনি শক্তিটা বেশি পাবেন আপনি শু অথবা ক্যাচ পরলে। এবং 8টার পূর্বে কিন্তু মাঠে এসে মাঠের পুলিশ লাইনের সামনে এসে আপনারা পূর্বে আগের দিনের মতো দাঁড়িয়ে যাবেন। পুলিশ লাইনের সামনে এসে দাঁড়ানোর পর আপনারা প্রথম দিন যে অ্যাডমিট ফর ফিজিক্যাল এন্ডুরেন্সে যে যোগ্যশীল মারা হয়েছে, ওই অ্যাডমিট কার্ডটা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। ওটা ছাড়া কিন্তু আপনাকে মাঠের মধ্যে অ্যালো করবে না। অবশেষে কাগজটা যাচাই বাছাই করে আপনাকে ডেকে আপনাকে কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করা হবে। যদি কোনো কাগজ যদি না এনে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে। কাগজ চেক করার পর আপনাদেরকে সোজা লাইন ধরে কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করা হবে। আপনারা লাইনে কিন্তু গিয়ে পূর্বের দিনের মতো আপনারা যে রোল নম্বর বা যে সিরিয়ালটা আছে, সেই সিরিয়াল অনুযায়ী আপনারা লাইন বাই লাইন দাঁড়িয়ে যাবেন। লাইনে দাঁড়ানোর পরে আপনাদের এখানে প্রথম কাজ হচ্ছে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ইভেন্ট শুরুর পূর্বে প্রত্যেক প্রার্থী ইভেন্টে অংশগ্রহণের জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ আচরণ মর্মে ইন্ডিমিনিটি ঘোষণাপত্র, যেটা প্রথম দিন দেওয়া হয়েছিল আপনারা উত্তীর্ণ হওয়ার পরে, এই ঘোষণাপত্রটি অবশ্যই পরীক্ষা বোর্ডের কাছে আপনাদেরকে দাখিল করতে হবে। এবং কেউ যদি ইন্ডিমিনিটি ঘোষণাপত্র যদি না নিয়ে আসেন বা জমা না দেন, তাহলে তাকে অযোগ্য শিল মেরে বের করে দেওয়া হবে, তাকে কিন্তু পরীক্ষা দিতে দেওয়া হবে না। ইন্ডিমিনিটি ঘোষণাপত্রটা পরীক্ষা বোর্ডের কাছে জমা দেওয়ার পরে কিন্তু শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা আপনাদের শুরু হয়ে যাবে। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা কিন্তু আপনার 7টি ধাপে 2 দিনে, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন কিন্তু অনুষ্ঠিত হবে। আজকে আমি আলোচনা করব দ্বিতীয় দিনে কিন্তু 4টে ইভেন্ট অনুষ্ঠিত হবে: দৌড়, পুশ আপ, লং জাম্প এবং হাই জাম্প। এখানে 7টা ইভেন্টের মধ্যে আপনি যদি একটা তো অকৃতকার্য হন, আপনাকে অযোগ্য শিল মেরে মাঠ থেকে বাহির করে দেওয়া হবে। সর্বপ্রথম ইভেন্ট হচ্ছে দৌড়, যেটা খুবই জটিল, এবং এটার পূর্বে কিন্তু শারীরিক এক্সারসাইজ করে নেওয়া হবে এবং সিরিয়াল অনুযায়ী কিন্তু ভেন্যুতে নিয়ে আসা হবে 10 থেকে 15 জন করে। এখানে বাঁশি দেওয়ার সাথে কিন্তু দৌড় স্টার্ট করতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 28 সেকেন্ডে 200 মিটার দৌড় হতে 29 সেকেন্ড হলেও আপনি বাদ পড়ে যাবেন। অতএব বিন্দু পরিমাণ সময় মিস করা যাবে না। 200 মিটার দূরটা প্রচন্ড গতিতে দৌড় মারতে হবে, এখানে পড়া যাবে না। এখানে আপনাদের শরীরকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আরেকজন পড়ে গেছে, দেখছেন? এখানে যদি পড়ে যান, তাহলে আপনি আপনার গন্তব্যে আপনি কখনো পৌঁছাতে পারবেন না। এখানে যারা দৌড় দিয়েছে 10 জন দেখ 15 জন দেখ, এখান থেকে কিন্তু অর্ধেক টিকবে আর অর্ধেক বাদ পড়ে যাবে। লাল ফিতা যখন তুলে দিবে, তখন কিন্তু আপনারা পড়ে যাবেন। দেখেন এখানে কজন টিকে, যারা কিন্তু আগে যাচ্ছে তারা কিন্তু পৌঁছে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ওই যে একটা লাল ফিতা আছে, লাল ফিতা, এর পিছনে যারা আছে সকলে বাদ। দূরের মধ্যে একটা গোপন টিপস দেখে, আপনারা যদি কারোর সাথে ধাক্কা লাগেন, তাহলে আপনি সাথে বাদ। দেখতে পাচ্ছেন সে পড়ে
গেছে ধাক্কাকে, সে কিন্তু সবার পিছনে, সে আউট। আপনি এবার দেখতে পাচ্ছেন আরেকজন এখানে ধাক্কাকে পায়ের সাথে বেজে পড়ে গেছে, সেও বাদ। সে দেখবেন যে দূরের কাছে সবার পিছনে পড়ে গেছে, শেষ। অতএব দূরের মধ্যে খুবই সতর্ক থাকতে হবে যাতে কারোর সাথে আপনি না বাজেন। আপনি বাজলে কিন্তু সাথে সাথে ধাক্কা খেলে কিন্তু পিছে পড়ে যাবেন। অতএব 2.5 সেকেন্ড আপনার 200 মিটার কিন্তু যাওয়া কখনোই সম্ভব না, কিন্তু 2.5 সেকেন্ড মানে খুবই অল্প সময়। এই 2.5 সেকেন্ডে 200 মিটার যাওয়া মানে অনেক বড় একটা বিষয়, অনেক কঠিন বিষয়, এবং সেই সাথে শরীরে কিন্তু শক্তিও থাকা লাগবে। এবং নারীদের ক্ষেত্রে দূরের ক্ষেত্রে 34 সেকেন্ডে 200 মিটার এটা আপনাদেরকে অতিক্রম করতে হবে। এটাতে যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু প্রথম ইভেন্টে তারা কৃতকার্য এবং তারা উত্তীর্ণ পরবর্তী স্টেপের জন্য। আপনারা দেখতেছেন সবাই কিন্তু সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছে। এই 2.5 সেকেন্ডে 200 মিটার দূরে কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষার্থীরা কিন্তু জোরে যায়, এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি বাদ করে যায়। এটার জন্য কিন্তু পরীক্ষা আসার আগে আপনাদের কিন্তু বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে আসা দরকার আমি মনে করি। সবাই কিন্তু এটা ছাড়া কিন্তু আপনি এখানে পাস করা এক প্রকার কিন্তু অসম্ভবে বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় ইভেন্ট হচ্ছে পুশ আপ। এটার ক্ষেত্রে আপনার পুরুষ প্রার্থীদের 35 সেকেন্ডে কিন্তু 15টি পুশ আপ দিতে হবে। 15টা পুশ আপের মধ্যে যদি আপনাদের বডিটা কিন্তু খুব স্ট্রেট রাখতে হবে। এখানে যদি বডিটা যদি লোচ করে ফেলে বা প্রপারলি যদি না দেয় তাকে কিন্তু সাথে সাথে এখান থেকে বাদ দেওয়া হবে। এখানে নারী প্রার্থীদের ক্ষেত্রে 30 সেকেন্ডে 10টি পুশ আপ। এখানে যদি আপনি 10টা যদি দিতে না পারেন তাহলে আপনি অকৃতকার্য। তৃতীয় ইভেন্ট হচ্ছে লং জাম্প। লং জাম্পে কমপক্ষে হলে আপনার 10 ফিট কিন্তু আপনাকে অতিক্রম করতে হবে। এটা না হলে কিন্তু আপনি অকৃতকার্য হয়ে যাবেন। এবং প্রথম লাল ফিতে যে ফিটে এটাতে কিন্তু আপনি পা দিতে পারবেন না, এটা ছাড়াই কিন্তু আপনাকে পার হতে হবে। বন্ধুরা, লং জাম্পে মহিলা প্রার্থীদের কমপক্ষে 6 ফিট অতিক্রম করতে হবে। 6 ফিট যদি আপনি পার হতে না পারেন তাহলে অকৃতকার্য। লাল ফিতে কিন্তু কখনো পা দেওয়া যাবে না। এটা দ্বিতীয় দিনের সর্বশেষ ইভেন্ট হচ্ছে হাই জাম্প। এটাতে সর্বনিম্ন 3.5 ফিট উচ্চতা আপনাদের অতিক্রম করতে হবে। এটা যদি আপনারা না পারেন বা পিতায় যদি বেজে যান আপনারা পরবর্তী কিন্তু 3বার সুযোগ পাবেন। এটা যদি না পারেন আপনারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন, আপনাদের অযোগ্য শিল পড়ে যাবে, অথবা আপনার পরিবর্তিত কিন্তু আপনার পরীক্ষা দেওয়ার জন্য আর আপনারা সুযোগটা পাবেন না। নারী প্রার্থীদের ক্ষেত্রে হাই জাম্পে কিন্তু আপনাদের 2.5 ফিট উচ্চতা অতিক্রম করতে হবে। এটাতে আপনারাও 3বার সুযোগ পাবেন। এটা যদি আপনারা উত্তীর্ণ না হন তাহলে আপনারা অযোগ্য শিল মেরে আপনাদেরকে বাহির করে দেওয়া হবে। এই 4টা ধাপে যারা কৃতকার্য হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, আপনাদেরকে অভিনন্দন। পরবর্তী দিনের জন্য আপনাদেরকে ব্রিফিং দিয়ে কিন্তু পরবর্তী দিনের জন্য ছেড়ে দেওয়া হবে এবং আপনারা সবাই আপনাদের কাগজপত্র নিয়ে কিন্তু আবার চলে যাবেন পরবর্তী দিনের জন্য। তৃতীয় দিন উত্তীর্ণ হতে হলে আপনার কি কি বিষয় মাথায় রাখতে হবে এবং আপনার করণীয় কি, সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিওটা আপলোড করে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকের মতো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।